أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ছোট্ট একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হলো, রোগীরা কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে অথবা রোগীরা কি শোয়া অবস্থায় নামাজ পড়তে পারবে? এই প্রশ্নের উত্তরে আমরা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 238 এবং 239 এই আয়াত দুটি থেকে জেনে নেব। আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সবাই নামাজকে হেফাজত করো, বিশেষ করে নামাজকে মধ্যম করো এবং আল্লাহ তাআলার জন্য বিনীতভাবে দাঁড়াও। ফাইন খিফতুম, যদি কোনো সমস্যা হয়, ফারিজালান আও রুকবানান, তাহলে চলতে চলতে নামাজ পড়ে নাও অথবা বসে বসে। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, অতঃপর যখন নিরাপদে এসে যাবে তখন সেইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে যেভাবে শেখানো হয়েছে। যত রোগী রয়েছে হাসপাতালের বেডে হোক অথবা নিজ ঘরে হোক, চেয়ারে বসে নামাজ পড়ে নিতে পারবে। এমনকি যারা শোয়া অবস্থাতে রয়েছে, বৃদ্ধা আশ্রমে হোক, হাসপাতালে হোক অথবা নিজ ঘরে হোক, শোয়া অবস্থাতে নামাজ পড়ে নেবে। কিন্তু এই নামাজের জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে তার বাধ্যতামূলকভাবে ওযু করতে হবে, কিবলামুখী হতে হবে অথবা রুকু সেজদা এবং কিয়াম আর কায়দা করতে হবে না। এই রোগীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কনসেশন রয়েছে। রোগীরা যেমনই হোক চেয়ারে বসে পড়তে পারবে, শোয়া অবস্থাতে পড়তে পারবে। এই দুটি আয়াতের দৃষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের নিয়ম যেন আমরা সবাই জেনে আমরা অন্যদেরকে জানাতে পারি আর সেই মতে আমরা মেনে যেন জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।